হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব দারুণ মজার করলা ভর্তার রেসিপি। যারা করলা পছন্দ করেন না তারা একবার যদি এই রেসিপিটা করে খান তাহলে আর কখনো করলা অপছন্দ করবেন না। দারুণ মজার এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে অসম্ভব রকম মজার। তো চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ করলা নিয়ে নিয়েছি। এখন করলাগুলোকে পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে নিব। 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। করলাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এর আগা আর গোড়ার মুখটা অল্প করে কেটে নিব। ঠিক এমন হবে দেখিয়ে দিচ্ছি। এখন চুলায় এই করলাগুলোকে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য লবণ, এতে করে করলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি করলাগুলোকে লবণের সাথে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব করলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, এতে করে সব পাশের করলাগুলো সমানভাবে সেদ্ধ হবে। করলার পানিগুলো যখন এরকম একবারে শুকিয়ে যাবে তখন এগুলোকে আর একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। দিয়ে করলাগুলো মাঝখান থেকে এভাবে 2 ভাগ করে দিয়ে 1 মিনিটের মতো চুলায় ভেজে নেব। এতে করে করলার ভিতরে যদি সামান্য পানিও থাকে সেগুলো শুকিয়ে যাবে। চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 6-7টার মতো শুকনো মরিচ, আরও অ্যাড করে দিলাম সামান্য তেল। এখন মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে মরিচগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হাফ রসুন। রসুনগুলোকে আগে দিতে হবে, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে, এতে করে রসুনটা ভালো করে সেদ্ধ হতে পারবে। আর দিয়ে দিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো এখানে একটু মিডিয়াম শেপের করে কেটে নিতে হবে, বেশি কুচি করে কাটবেন না, একটু মোটা মোটা করে কাটতে হবে। এখন এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন শুকনো মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি আর এর মধ্যে সামান্য ধনেপাতা কুচিও আমি নিয়ে নিয়েছি। মরিচগুলোকে এখন খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে ডলে ডলে। এখন রসুন আর পেঁয়াজগুলোকেও মরিচের সাথে মাখিয়ে নিচ্ছি। এরপর ধনেপাতাগুলোকেও একসাথে মাখিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে যে করলাগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি সেগুলা খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে চটকে চটকে একবারে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। যেহেতু আমরা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা চেক করে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তৈরি হয়ে গেল দারুণ মজার করলা ভর্তা। যারা করলা খেতে পছন্দ করেন না তারা এইভাবে অবশ্যই করলা ভর্তা করে খাবেন। এভাবে খেতে অসম্ভব রকম মজার হয়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।